দাদুর হাতখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, দাদু যে আমার কথা তুমি বলতেছো সে আম্মা আর দুনিয়াতে না। আব্বা ও আমার সোনা মানে কেনা শোনাও, 6 বছরের নবী আমার কান্না। বাবা তোমরা শুধু জীবনের দিকে শোনাও। 6 নারে তাকবীর, নারে সালাত। মিনাজুর রহমান সাহেব মায়ের নামে দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরকম দানি আপনাদের দিকে আছে? দিবে, আমি জানি দিবে। সুবহানাল্লাহ, খুব মায়ের মহব্বতে আছে। এখন তো কিছুই গজল হয় নাই বাবা, কালকে পোল খুলবো। তো জীবনটা মন দিয়ে শুনুন। 6 বছরের রাসূলুল্লাহ আমার টুক 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 করে চলে যায় দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে গো, যেমনই আমার দয়া নবী গিয়েছে, আব্দুল মুত্তালিব বলে, নাতি ভাই তোমার চোখটা কিসের জন্য লাল, তোমার চোখটা পানি পানি কিসের জন্য ভাব? সেই সময় আমার দয়ার নবী মায়া নবী বলেছিল, দাদু এই জন্য আমার চোখটা লাল হয়েছে, আমি আমার আব্বার কোলে চাপতে পেলাম না, আমি আমার আব্বার কোলে আদর পেলাম না। দাদু আমার আব্বা যেই জায়গাতে মারা গেছে, আমার আব্বা যা যেখানে শুয়ে আছে, আমি আপনার 6 বছরের পোতা মুহাম্মদ, আমার মনের ইচ্ছা জাগে আমি একবার আমার বাবার কবর জিয়ারত করতে যাব। এই বোনেরা, এই বোনেরা, এই তোমাদের তাদের কি বসার জায়গা হয় না নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বোন, এই বসো না কে? আমিনা খাতুন, নারে তাকবীর, নারে সালাত। আমিনা খাতুন সাহেবা দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। আরেকজন আব্বা সিরাজউদ্দিন দিয়েছে 200 টাকা দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভালো গো এখানকার লোক, কিন্তু জীবনটা একটু আগে দেন। এ আমার আব্বা সোনার আরে আমার 6 বছরের নবী কি বললেন? দাদু আমি যাব আমার বাবার। হ্যাঁ কিছু তো বলুন। কবর দেখতে, কবর জিয়ারত করতে। আব্বা রানী আমার মনোযোগ দিয়ে শুনুন বাবা আমার, যেমনই আমার রাসূলুল্লাহ বলেছে আমি যাব। আমার দয়ার নবীর দাদু মনটা কেমন কেমন ভাব হয়ে গেছে, মনটা কেমন কেমন হয়ে গেছে। সেই সময় বাবা আমার, ও মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা, ও আমার বাবা শুনে যাও রাত্রি বেলা। মোহাম্মদ হাসিমউদ্দিন, নারে তাকবীর। সুবহানাল্লাহ জোরে বলুন তো, তাকবীর। নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ হাসিমউদ্দিন সাহেব 1000 টাকার দাতা, যোগ্য মায়ের যোগ্য বেটা। মায়ের নামে 500, আব্বা জানের নামে 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবাকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে। হ্যাঁ তো যাও, আব্বা জীবনে শুনবেন তো? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মসজিদের নামে, আল্লাহর ঘরের জন্য কান্নার জীবনে টাটকা শুনে নেন। এ আমার বাবা সোনার আরে আমার, এদিক ওদিক ডিস্টার্ব করবেন না, শুনে নেন। যেমনই আমার 6 বছরের রাসূলুল্লাহ বলেছেন আমি যাব আমার বাবার কবর জিয়ারত করতে। আব্দুল মুত্তালিবের গো মনটা কেমন কেমন হয়ে গেল। সেই সময় দাদু আব্দুল মুত্তালিব বলেছিল, পোতা তুমি যাবা তোমার বাবার কবর দেখতে, কিন্তু আমার মনটা কেমন কেমন করে। 6 বছরের নবীজি রহমাতুল লিল আলামিন নবী আমার বলতে লাগলেন, ও দাদু ভাই আমি আমার বাবার কবর দেখতে যাব, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার আম্মা জান আমেনাও আমার সঙ্গে যাবে। সুবহানাল্লাহ। দাদু আমি একাই যাব না, যেমনই বলেছে আমার আম্মা জান যাবে। আর আব্দুল মুত্তালিবের কলিজাটা কেমন হয়ে গেল দেখুন বাবা, কেমন করে মা আমেনা ইন্তিকাল। দয়ার নবী আমার 6 বছরের নবী আমার টুক 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 করিয়া
আম্মা জান আমিনার কাছে গেলেন গো। আম্মা জান আমিনার কাছে যাইয়া আম্মা জান চলুন চলুন, আমার দাদু আব্দুল মুত্তালিবকে বলেছি, আমার দাদু যেতে অর্ডার দিয়েছে। মা আমিনা মনে মনে ভাবতেছে, আগা গো আমি যদি এখন আমি ব্যাটিং যদি সামনে নিই, এখন যদি আমি ব্যাটিংটা গোছে নিই, তাহলে আমার বাবার বাড়ি ঘুরানো হবে। কেন যুবক রে, মা আমিনার বাবার বাড়ি হলো শ্বশুর বাড়ি, মা আমিনার বাবার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। মা আমিনা ভালো করিয়া রে নিজের ব্যাটিং কে সামনে নিল। কি করলো? নিজের ব্যাটিং কে জীবনে সোনার দিয়ে টুকরি দেন। মা আমিনা নিজের ব্যাটিং কে গোছেন না, কেন? যে আমার বেটা যাবে তার বাবার কবর দেখতে, জিয়ারত করতে, ওই বাহানে একবার আমার বাবারও বাড়ি ঘোরা হয়ে যাবে। জোরে বলুন। ওইদিকে তো যেতে হবে, আমার স্বামীর কবর পেরিয়ে তো আমার বাবার বাড়ি যেতে হবে। আব্বা আমার সোনার আরে আমার টুক 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 করিয়া মা আমিনা নিজের পুটলি গাঁটনি টানিয়া ব্যাটিং টানিয়া আব্বা জান শ্বশুরের কাছে এলেন। আসার পরে 6 বছর নবী আমার বলে, দাদু ওই যে আমার আম্মা আমিনা চলে এসেছে, এবার আমরা যেন রওনা হয়ে যাব। সেই সময় বাবারে উড়া প্লেন ছিল না, সেই সময় জাহাজ ছিল না, সেই সময় হেলিকপ্টার ছিল না, সেই সময় ট্রেন ছিল না বাবা, সেই সময় দুলদুল ঘোড়া আর উটের রাস্তা ছিল। ও মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা একটা উটনিকে সাজালো। উটকে সাজাবার পরে বাবা আমার রাসূলুল্লাহর মা আমিনা যেমনই যেতে যাবে, নবী মুস্তাফার দাদু কলিজাটা কেমন কেমন করতেছে, নবী মুস্তাফার দাদুর কলিজাটা কেন কাঁপে। সেই সময় বাবা আব্দুল মুত্তালিব বলল, আমিনা তোমরা দুজনকে আমি পাঠাবো না রে মা, আমার পোতাকে বৌমাকে পাঠাবো না। বলে আব্বা কেন? বলে আমিনা রে তোমরা যাওয়ার জন্য যেমনই রেডি হয়েছো, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যায়। আমিনা তোমরা যাওয়ার জন্য রেডি হয়েছো, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে যায়। বলে আব্বা তাহলে কাকে পাঠাবেন? বলে একজনকে পাঠাবো, যার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমান মহিলা মানুষ। বাবা আমার আব্দুল মুত্তালিব ডাক দিলেন, উম্মে আইমান, ও উম্মে আইমান গো তুমি একটু এসো। উম্মে আইমান এলেন। আব্বা বলুন বলুন, কি আমার কথা বলতেছেন বলুন। উম্মে আইমান আমার পোতা যাবে, তার বাবার কবর জিয়ারত করতে যাবে গো, আর আমার আমিনা যাবে তার বাবার বাড়ি ঘুরতে। উম্মে আইমান আমার পোতার দায়িত্ব আর আমার বৌমার দায়িত্ব তোমার উপরে দিলাম রে উম্মে আইমান। আমার পোতার দেখভাল তুমি করিও, আমার বৌমায় তুমি দেখভাল করিও। কেন এরা দুইজন আমার কিসের জন্য কলিজাটা গিলে যায় উম্মে আইমান, এদের দায়িত্ব তোমার উপরে থাকলো। উম্মে আইমান এই কথা বলার পরে বাবা আমার উটনিকে সাজালো, উটনিতে চেপে গেলেন। বাবা আমার নবী মুস্তাফার মা চাপলেন, নবী আমার চাপলেন, উম্মে আইমান চাপলেন। বাবা গো যেমনই উটনিতে চেপে উটনিটা যেমনই ছাড়তে যাবে বাবা আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে বাবারে ঝরঝর 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 করে যেন এমনি এমনি জল পড়ে যায়। আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না, আব্দুল মুত্তালিব যেন কান্দে। মা আমিনা সালাম দিলেন, আব্বা জান আবার আসবো, দেখা করব। কিন্তু আব্দুল মুত্তালিবের মনটা মানে না, আমার কলিজাটা কিসের জন্য কাঁপে। আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহ তারা গিয়েছিল 10টা ভাই বাবুর সাথে, আমার ছোট্ট বেটা এলো না। ওরকম যদি এই দুইজনের মধ্যে কেউ যদি না আসে, আমার কলিজাটা ফেটে যাবে। আব্বা আমার আব্দুল মুত্তালিব কান্দে, কিন্তু বাবা শোনা রে আব্দুল মুত্তালিব এমনি এমনি কাঁদে না। আব্দুল মুত্তালিব এই জন্য কান্না করে, আমিনা আর কোনোদিন জীবনে ফিরে আসবে না। আম্মা জান আমিনা
জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। এই যে শ্বশুর আব্বাকে জনমের মতো আমেনা দেখে চলে যায়, বিশ্বনবীর মা দেখে চলে যায়, আর এই যে মা আমেনা শ্বশুরকে জনমের মতো দেখে চলে যায়। বাবা গো, উটনি চলে যায় চলে যায় চলে যায়। আব্বা আমার যুবক আব্বারা আজকাল যখন আমরা ছোট্ট ছিলাম, আমার মা আর আমি যখন নানা নানির বাড়ি যেতাম, তো আমার দাদু বয়স্ক মানুষ বলতো, বেটি বৌমা, ও বৌমা রে, লেট করিও না বৌমা, তাড়াতাড়ি করে আমার পোতাকে নিয়ে 2-3 দিনের মতন ফিরে চলে আসিও, এরকম বলে কি বলে না? আজকাল দেখবেন বাবা, আজকাল ছোট ছোট বাচ্চারাকে নিয়ে যখন আপনার বৌমারা নিজের বাবা বাড়ির দেশ যায়, ভাইয়ের বাড়ি যায়, তো শ্বশুর আব্বা বলে, এ বৌমা লেট করিও না, কেন আমার পোতাকে ছেড়ে আমি থাকতে পারবো না। বয়স্ক আব্দুল মুত্তালিব বলে, আমেনা তাড়াতাড়ি করে বেটি ফিরে আসিও রে আমেনা, তোমাকে যদি আমি একটা দিন না দেখি তো আমার কলিজাটা ফেটে যাবে আমেনা, তাড়াতাড়ি করে আসো। এই যে কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি, আমেনা এই যে যাবে আর ফিরে আসবে না। আব্বা আমার সোনা মানিকেরা রে, উম্মে আইমান টুক 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 করিয়া বাবা, আইমান টুক 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 করিয়া বাবা উটনিটাকে নিয়ে চলে যায়। দুইটা রাস্তা ছিল বাবা, কোন দিকে যাবে এরকম বাবা চিন্তা ভাবনায় পড়ে গেল। আব্বারা, ও আমার সোনা মানিকেরা রে, আমার দিকে একটু দেখো বাবা আমার, টুক 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 করে চলে গেল। কিন্তু বাবা পাংখাটা ওইদিকে ঘুরাও, ওইদিকে ঘুরাও। হ্যাঁ, সুবহানাল্লাহ, এবার আওয়াজ ভালো লাগবে। সব বক্তা পাংখার হাওয়া খায়, কিন্তু আমি খাই না বাপ, আমার আলাদা। এ আমার আব্বা সোনার আর আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনে নাও, মাইকের সাউন্ড কোয়ালিটি এবার ঠিক আছে। আব্বারা রে, মা আমেনা টুক 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 করিয়া চলে যায় বাবা। কিন্তু যেতে যেতে উটনি পৌঁছে গেল সোনার মদিনাতে। আব্বা আমার বলো রে, একটা মহিলা রে 3 বছর 4 বছর ধরে যদি বাবার বাড়ি না যেতে পায়, আর 4 বছর পরে যদি একবার যেতে পায়, সে সব বাড়ি ঘোরাফেরা করবে কি করবে না? করবে অবশ্যই। মা আমেনা মদিনাতে পৌঁছে গেলেন, বাবার বাড়ি, দাদুর বাড়ি, নানার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি মা আমেনা ঘোরাঘুরি করতেছে। সেই সময় দাসী উম্মে আইমান বলতে লাগলো, আমেনা, হ্যাঁ বোন কি হয়েছে? আমেনা গো, তোমার কি কথাটা মনে নাই, স্মরণ নাই? কি কথা বলেন? আমেনা, তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আসার সময় কান্না করতেছিল আমেনা, তুমি কি জানো না রে আমেনা? টাইম বেশি নাই রে আমেনা, তোমার শ্বশুর আব্বা 5টা মিনিট তোমাকে ছেড়ে থাকতে পারে না, কয়েকটা দিন হয়ে গেল আমেনা, চলো বাড়িতে চলো। মা আমেনা সেই সময় বলতে লাগলো, ঠিক আছে উম্মে আইমান, চলো এবার আমরা বাড়ি চলো। কিন্তু উম্মে আইমান শোনো, আমার বেটাকে তার বাবার কবর দেখতে দেওয়া হলো না, একবার বাবার কবরটা দেখে দি। এবার দেখো নবী আমার বাবার কবর দেখতে যে মাকে হারাবে, এখানে কলিজাটা ফেটে যাবে যুবক রে। আর কেউ কলিজা নিয়ে থাকতে পারবেন না, কেউ চোখের পানি আড়াতে পারবেন না। বাবা 3 জন উটনিতে চেপে গেল, টুক 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 করে উটনি যেন চলে যায় বাবা আমার। যেমন কিছুদিন উটনি গিয়েছে, সেই সময় আমেনা বেটা মোহাম্মদ 6 বছরের নবীকে ডেকে বলল, লাডেলা দুলারা শোনো, ওই যে দেখো বেটা, বলে মা ওই জায়গাতে তো মাটি, বলে বেটা ওটা মাটি নয়, ওটা হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর, ওটাই হলো তোমার আব্বা আব্দুল্লাহর কবর। বাবা রে, আচ্ছা বাবা বলো রে, আজকে যদি আমার বাবা মরে যায়, আর আমি যদি 2 বছর পরে যদি ব্রাদার মুসলমান দিল্লি থেকে আসি, লখনউ থেকে আসি, বাবা পাঞ্জাব গুজরাট থেকে আসি, সৌদি থেকে যদি আসি, বাবার কবরের কাছে দৌড়িয়া যাবো কি যাব?
বাবা মা আমেনা নবীকে আমার নামিয়ে দিলেন, তিনজন উটনি থেকে নেমে গেলেন, কিন্তু মা আমেনার শরীরটা কেমন অসুস্থ হয়ে আছে, অসুস্থ অসুস্থ ভাব। সেই সময় আমার নবী মা আমেনা উম্মে আইমানকে বলল, আইমান আমার শরীরটা ভালো করে না রে বোন, আমার শরীরটা কেমন কেমন করতেছে, হয়তো আমাকে জমিনে বসতে হবে। একটা গাছের তলাতে বসে গেল, গাছের তলাতে বসে যাইয়ে মা আমেনার চোখ থেকে কেমন কেমন পানি পড়ে যায়। তখন মা আমেনাকে আমার নবী বলে, মা তোমার শরীরতে এত বদ্ধ অসুস্থ, মা নবীকে ডাক দিলেন, লাডেলা দুলারা এসো বেটা এসো, একটু আমার কাছে এসো। 6 বছরের নবীকে মা আমেনা ডাকলেন, মা আমেনা ডেকে 6 বছরের নবীকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মা আমেনা শরীর কিন্তু ভালো করে না, নবীকে আমার জড়িয়ে ধরে মা আমেনা একটা কথা বলতেছে, বেটা মোহাম্মদ হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আচ্ছা বাবা বলো রে, তোমার মা যদি অসুস্থ থাকে, তোমার বাবা যদি অসুস্থ থাকে, তোমার ভাই যদি অসুস্থ থাকে, আর সেই ভাই যদি তোমার সামনে বলে আমি বেশি দিন বাঁচবো না, সেই মা যদি বলে বেশি দিন বাঁচবো না, সেই আব্বা যদি বলে বেশি দিন বাঁচবো না, তখন তোমার চোখের পানি থামতে পারবা সেই সময়? পারবা? আজকে আমার মা আমার চোখের সামনে যদি বলে বেটা বাঁচবো না, তো আমি পারবো? 6 বছরের নবীকে নিয়ে মা আমেনা কান্না করে করে বলে, বেটা লাডেলা হয়তো আমি বেশি দিনে বাঁচবো না। নবীকে জড়িয়ে জড়িয়ে বলে, বেটা মক্কাতে কেউ যদি তোমাকে গালি দেয় বেটা রে, তুমি তাকে গালি দেবে না। মক্কাতে কেউ যদি মেরে দেয় তাকে তুমি মারবা না। কেউ তোমাকে বকাবকি করলে তুমি তাকে বকাবকি করবে না। নবী আবার বলে, মা তুমি হঠাৎ করে মা এই কথা কিসের জন্য বলছো মা? সেই সময় মায়া বেড়া কলিজাটা পেপড়ে পেপড়ে বাবা কান্না ভেসে আসে লাল। আবার শরীরটা কিসের জন্য ভারী ভারী লাগে রে, আমার শরীরটা কিসের জন্য বেটা আমার ভালো লাগে না। এই বলে মা আমেনা কান্না করতেছিল, কান্না করতে করতে বাবা 6 বছরের নবী আমার দৌড়াতে দৌড়াতে বাবা আব্বা জান আব্দুল্লাহর কবরের কাছে গেল। আব্বা জানের কবরের কাছে যাইয়া বাবা আব্বার কবরের কাছে নবী আবার টুকরে টুকরে কেঁদে কেঁদে বলে, আব্বা কেমন তুমি চিলা দেখতে পেলাম না, তোমার কোলে আমি চাপতে পেলাম না, তোমার আদর পেলাম না বাবা, তোমার ভালোবাসা পেলাম না। এই বলে আমার রাসূলুল্লাহ 6 বছরের নবী জানো বাবার কবরের কাছে খাওমাও খাওমাও করে কান্দে, কান্না করতে করতে বাবা মা আমেনার কাছে আমার চলে যাবে, কিন্তু মা আমেনা বিছানাতে শুয়েছিল। মা আমেনা বেরাদান এক জায়গাতে বসে গেল। মা আমেনা শরীর ভালো করলো না, জমিনে যেন শুয়ে গেল। জমিনে শুয়ে যে মা আমেনা আর দুনিয়াতে নাই। 6 বছর নবী আবার চলে গেল। নবী আবার যে মায়ের কাছে কেঁদে কেঁদে বলে, মা আব্বার কবরের কাছে কত কথা বললাম মা, আমার আব্বা যেন কথা বললো না। আমার আব্বাকে কত রকম করে ডাকলাম মা, আমার আব্বা যেন সারা দিল না। এই বলে বলে ডাকে, কিন্তু মা তো দুনিয়াতে নাই যে মা আর কথা বলবে। মা তো আর দুনিয়াতে নাই যে মা নবীকে আবার কোলে নেবে। মা যদি দুনিয়ায় থাকতো রাসূলকে কোলে নিত। নবী আমার এত কথা বলে কিন্তু মা সারা দেয় না। আমার নবী মায়ার নবী যখন দেখতেছে বাবা মা শুয়ে আছে, মায়ের হাতে হাতখানা যেমনই দিয়েছে বাবা মায়ের হাতটা যেন ঠান্ডা লেগেছে। ওরে আমার যুবকেরা, যার মা মারা যাবে, যার বাবা মারা যাবে বাবা হাতে হাতখানা দিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ কি না? 6 বছরের নবী আমার হাতে হাত দিয়েছে, হাতটা ঠান্ডা।
সেই সময় আমার নবী দাসী উম্মে আইমানকে বলে, খালা আম্মু কি হয়েছে বেটা? বলে, খালা আমার আম্মা কেন কথা বলে না? খালা আম্মু উম্মে আইমানের চোখ দিয়ে যেন পানি পড়তেছে। খালা কেন কথা বলেন না, একবার বলুন না। বলে, বেটা তোমার আম্মা এরকম ঘুমিয়ে ঘুমিয়ে গেছে, আর জীবনে কথা বলবে? তোমার আম্মা এরকম সারা জীবনের মতো বিদায় হয়ে গেছে, আর কোনোদিন কথা বলবে না। বলে, মা কেমন মা ঘুমিয়ে গেছে? বলে, তোমার আম্মা জনমের মতো বিদায় হয়ে গেছে। যেমনই আমার 6 বছরের নবী বাবা এরকম বুঝতে পেরে গেছে আমার মা জনমের মতো বিদায় হয়ে গেছে, তখন আমার নবী কেন্দে কেন্দে বলে, খালা জন্মের আগে বাবা গারা লাগে কেবল আবার 6টা বছর খালা, এখন আমি মাকে গাড়িয়ে দিলাম, এখন আমি কার কাছে থাকবো? আমাকে যদি এতিম এতিম বলে আবার কলিজাটা ফেটে যাবে। খালা আমি কাকে মা মা বলে ডাকিব? কারে ডাকিব মা গো মা বলিয়া? মাই সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হা 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 কারে ডাকিব? খালা কাকে ডাকিব মা মা বলিয়া ছেড়ে যে চলে গেল? খালা আমার মা কিসের জন্য গেল একটু বলবেন না? হা হা কি ব্যথা পাই আমায়, আমায় ছেড়ে গেল, একটুখানি মুকুলি আমায় আমার বলিল। হা হা কি ব্যথা পাই আমা, বাবা আমায় ছেড়ে গেল, একটুখানি মুকুলি আমায় আমার বলিল। মনের কষ্ট মনে মায়ের, মনের কষ্ট মনে মায়ের রাখল রে ছুপায়া। হায়রে কারে ডাকিব, হায়রে কারে ডাকিব মাগো মা বলিয়া? মাই সে আমার গেল যেন জনমে লাগিয়া, কারে ডাকিব? বাবা 6 বছরের নবী মা হারা হলে, বাবা গো 6 বছরের নবী যখন মা হারা হয়ে গেলেন, বাবা জঙ্গলের দিক থেকে 2টা সাদা সাদা পোশাক পরে কে যেন চলে এলেন। বাবা বাবা আজকাল আমরা মরি তো আমাদেরকে কাফন দাফন দোয়ানো হয় কিনা? ছেলেদের কয়টা কাফন? কয়টা? 3টা। মেয়েদের কটা? মা আমেনা মেয়ে না ছেলে? মেয়ে মানুষ। মা আমেনা মারা গেল, কাফন দোয়ানো হলো। মেয়েদের 5টা, ছেলেদের 3টা। এ বেরাদার মুসলমান, সেই মা আমেনার কাফনকে ভালোবাসিয়া, মা আমেনার এক ফোঁটা চোখের জলকে বাসিয়া, সেই মা আমেনার এক একটা কাফন 5টা কাফন। বেরাদার মুসলমান, আসেন কোন আল্লাহর বান্দা সে আল্লাহর ঘর মসজিদের জন্য মা আমেনার কাফনকে ভালোবাসিয়া, আসেন কোন বাবা 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন? হুজুর আমি মা আমেনার কাফনকে ভালোবাসলাম। যেই নবীর মা আমেনা, যেই বিশ্ব নবীর মা আমেনা, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবীর মা আমেনার জন্য একটা কাফনের দাম দিলাম। আসেন কোন আল্লাহর বান্দা মা আমেনার একটা কাফনের দাম দিতে পারবেন? 1000 টাকা। মা বোনদের তরফ থেকে, কোনো আমার খালা হবেন মা, কোনো আমার বেটি হবেন মা, 5টা বোন আমার 500 টাকা করে। আল্লাহর বান্দিকে কি নাম ভাই? শাহজাহান। নারে তাকবীর, নারে সালাত। শাহজাহান সাহেব মা আমেনার কাফনের একটা কাফনের দাম দিয়েছেন 1000 টাকা। আল্লাহর বান্দার 4টা কলম আছেন কেউ দেখতে চাই? বাবা আমি জানি আপনাদের এখানে দানি অনেক। কোন মা কোন বেটি আমার আছেন মা, 500 টাকা করে মা, 5টা খালা, আজকে না থাকলে কালকে দেবেন মা। আছেন কোন বেটি? হাতটা তুলুন। গোলাম সারওয়ার দিয়েছে 500 টাকা। নারে তাকবীর। একটা চাচি দিয়েছেন 200 টাকা, আর একটা চাচি দিয়েছে 200 টাকা, আর একটা আব্বা দিয়েছে 350 টাকা। সুবহানাল্লাহ। আছেন কোন আব্বা আমার? আছেন? 5টা কাফনের দাম চেয়েছিলাম বাবা, একটা হলো আর 4টা বাকি। মা আমেনার কাফন, যার তার কাফনের দাম নয় বাবা। মহিলাদের কাফনে 5টা, 5টা কাফনে ওসিলা করি। মা কোন বিটি আমার আছেন মা, কোন আব্বা আছেন মা, যে আব্বা আমার চলে গেছে, তার স্ত্রী আছেন, তার বৌমা আছেন, তার বিটি আছেন মা, কেউ দিতে পারবেন মা? মা আমেনার কাফনের দাম, মা গো তুমি আজকে মরে যাবা মা, তোমার কাফনের দাম কে দেবে তুমি জানো না? মা গো মা আমেনা একটা কাফনের দাম কেউ দিতে পারবেন না? 500
5টা খালা আব্বা কেউ দিতে পারবেন 1000 টাকা? নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইমাম হোসেনের বেটার নাম আসগার আলী বেরাদার মুসলমান আছেন কেউ? তোমার নামটা খুব ভালো, কালকে চলবে একবারে কারবালার ঘটনা, একবারে তোমারই জীবনে চলবে আসগারের নাম। আলী আসগার 6 বছরের শিশু আলী আসগার, কি হযরত 6 মাসের শিশু আলী আসগারকে তীর মেরে আঘাত করলো। 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর, নারে সালাত। 1000 টাকা দিয়েছেন আসগার ভাই আমার। আছেন কোন বাবা আমার? আর 2-3টা কলম মা, এই হাইরে এরা কিপটা খালায়, এত কিপটা কেন গে? ওটা যেটা পাওনা ছিল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 দিয়েছে, 2টা কলম আর 3টা কলম হয় নাই বাপ। আব্বা আমার কেউ আছেন? চট করে দেন তো বাবা, একটা কলম দেন তো, 1000 একটা কলম আছেন বাবা, আল্লাহর ঘরের জন্য চট করে দেন না বাবা। মা বোনদের তরফ থেকে মা মা 500 করে দিতে পারবেন না তো 10 টাকা 100 করে দেন তো বাবা। 1000 করে দিতে পারবেন না তো দেন তো 10টা বাপ আমার, 5টা বাপ আমার 500 করে দিতে পারবেন? 5টা বাপ 500 করে আছেন? 500 করে, বেশি করে নয়। আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য আমি কিছুটা 500 টাকা করে, বেশি করে নয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। আব্বা জান আপনার চাচি দিয়েছে 200 টাকা দেন। ও হাজী সাহেব, নারে তাকবীর, নারে সালাত। রিয়াকাত হাজী সাহেব দিয়েছেন 500 টাকা দেন, নারে তাকবীর, নারে সালাত। হয়ে গেছেন একটা কলম 500 টাকা, 4টা কলম 500 টাকা, 1000 করে 4টা কলম 500 করে আছেন আপনি? দেবে, আমি জানি এখানে দাঁড়িয়ে আছে, দিবেন না ভাই? কেউ হবে না? 100 করে দাও তো 10টা করে আছে, চট চট বাপ গে আসবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে কি নাম? সামিউল, নারে তাকবীর, নারে সালাত। সামিউল ভাই দিয়েছে 1000 টাকা দান, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা, যখন 3টা হয়ে গেল তো 2টা পূর্ণ করে দাও, মুখের কথাটা রেখে দাও মা আমিনার কাফনের দাম নাই আব্বার। কেউ 2টা কলম মায়ের মহব্বতে 2টা। এই বিটি, এই খালারা হাইরে রাকিবটাকে দিবি না গে? হাইরে রাকিবটা করতেছে 100 টাকা করে নাই খালা। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 করে দেন তো 10টা কলম, 100 করে দেন। জীবনী আগে 100 করে দাও তো 10টা কলম। এবার তো হবে, এবার তো পকেটে 100 করে আছে না নাই? এটাও নেই। 100 করে দেনা হয়েছে, যা বাদিয়া কথা কই দিবে, বুঝতে পারছি। 100 করে দাও। এই খালা দিবেন আগে? চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, জোরে বলুন। अरे चम 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 बिजली কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। আমিনা বিবির, নারে তাকবীর, নারে সালাত। ইব্রাহিম কত সুন্দর নাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো কুরবানি দেওয়া। গরু যে কাটি আমরা, জিগরি যে খাই, কার সুন্নাত? জিগরি খাই, জিগরি খেজো হে, গরু মাংস খেজো, খেজো পারি জিগরিও খেজো, ভুটিটা কুরবানি কিছুদিন 20 কেজি মাংস পেছো তো আতে হয় না নাকি? ভুটিটা খেজো, ভুটিটা। তো কুরবানি কিছুদিন পরে তো কুরবানি আসছে নাকি হুজুর? কুরবানি দিব তো কুরবানি কার সুন্নাত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তার নিজের ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, কিন্তু বাবা গলায় ছুরি চালাচ্ছিলেন, ছুরি কাজ করে না। জান্নাত থেকে দুম্বা এসে দুম্বা কেটে গেল। ছুরি বেরাদার মুসলমান যখন কাজ করছিল না, ছুরিকে যেমনই পাথরে চালিয়েছে, পাথর 2 খণ্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি কবুল করে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো ইব্রাহিম, কত সুন্দর। 100 করে দিলা না? এ আমার বাবা সোনার আরে আবার আর আর 20টা মিনিট জীবনী শোনো বাবা আমার, আব্বার আরে আমার। আল্লাহ নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শুনে নাও। 6 বছরের নবী আমার যখন আস্তে আস্তে বাবা আমার বাবা খারাপ মা খারাপ হয়ে গেল,
মা কলিজাটা ফেটে যাবে মা রে, একবার জীবনীটা শোনো মা আমার, কলিজাটা চূর্ণ ভিন্ন হয়ে যাবে। 6 বছর নবী, এই নামটা কি? নারে তাকবীর, নারে সালাত। গোলাম রব্বানি দিয়েছে 500 টাকা দান, সুবহানাল্লাহ। 6 বছর নবী আমার, কি নাম? সাহাবুল, নারে তাকবীর, নারে সালাহাত। ভাইটা আমার বলতেছে সাহাবুল সাহেব দিয়েছে 200 টাকা দান। এ আমার বাবা সোনার আরে আমার নবী আমার খালা মুদাসিম্মা ইমানকে বললেন, ও খালা, তাহলে আমি কাকে মা মা বলে ডাকবো? বলে বেটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বেটা একদিন সকলকে মৃত্যু স্বাদ চাখতে হবে বেটা রে। ও বেটা চলো চলো এবার মক্কাতে চলো, তোমার দাদু জানের কাছে চলো। কিন্তু বাবা জানো রে, কোন বৌমা আর পোতা নাতি যদি বাবা নিজের বাবার বাড়ি যায়, দাদু বয়স্করা তাকিয়ে থাকে কি থাকে না? একটু জোরে বলো। তাকিয়ে থাকে না যে কখন আমার পোতা আসবে, পোতার সঙ্গে খেলা করব, পোতার কখন টুপিটা শার্টটা জামাটা ধরে। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, আশা করতেছে কখন আমার বৌমা আমেনা আর কখন আমার পোতা মুহাম্মদ আসবে, কখন আমার পোতাকে দেখে আমি যেন মনটা ভরে নেব। আব্বারা টুক 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 করে উঠনিতে দুইজন চেপে টুক 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 করে চলে যায়। আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে আশা দেখতেছে কখন আমার পোতা বৌমা আসে। বাবা যেমনই দেখেছে মা, মা তোমাদের জীবনী মা শোনো রে, যেমনই দেখেছে একটা উট দৌড়াতে দৌড়াতে তীরফুনের মতো চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষের বাবা মনটা খুশি হয়ে গেল, হয়তো আমার পোতা আসতেছে, হয়তো আমার আমেনা আসতেছে। বাবা গো যেমনই উটনিটা কাছে এসেছে, উটনিতে গিয়েছিল বাবা 3 জন, আর উটনিতে এখন আব্দুল মুত্তালিব দেখতে পাই 2 জনা। বাবা 2 জন আছে। নবী আমার 6 বছর নবী দৌড়াতে দৌড়াতে বাবা কান্না করতে করতে চলে যায়। উম্মে আইমান নেমে গেলেন, উম্মে আইমান গেলেন। 6 বছরের নবী আমার দৌড়াতে দৌড়াতে যে দাদুকে বাবা জড়িয়ে ধরলেন, দাদু জানকে জড়িয়ে ধরে বাবা আমার যেন চোখের জল ঝরঝর ঝরঝর করে ফেলতেছে, চোখের পানি যেন ফেলতেছে। আব্দুল মুত্তালিব সেই সময় জিজ্ঞেস করতে লাগলেন, ওরে লাডেলা দুলারা, ও পোতা মুহাম্মদ, বলো বলো তোমার আম্মা আমেনা কোথায় আছে রে? তোমার আম্মা জানকে কোথায় রেখে এসেছো? যেমন এই কথা বলেছে নবী আমার টুকরে টুকরে কান্না করতেছে, নবীর চোখ দিয়ে যেন জল পড়তেছে। সেই সময় দাদা জিজ্ঞেস করলো, পোতা তুমি কান্দিও না কান্দিও না, তোমার আম্মা জানের একবার কথাটা বলো। সেই সময় 6 বছর নবী আমার দাদুর হাতখানা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, দাদু যে আম্মার কথা তুমি বলতেছো সে আম্মা আর দুনিয়াতে না, সেই আম্মা জানার দুনিয়াতে নাই। বলে কেমন কথা বলতেছো? বলে হ্যাঁ দাদু, আমার আম্মা আমেনা আর দুনিয়াতে বেঁচে নাই, আমার আম্মা আমেনা যেন মারা গিয়েছে। এই কথা যেমনই বলে সেই সময় বয়স্ক শ্বশুর আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, সেই সময় বলতে লাগলো, পোতা মুহাম্মদ, ও নাতি ভাই, তুমি আর তোমার মা যেমনই উটনিতে চেপেছিলা তেমনই আমার কলিজাটা কিসের জন্য লড়ে উঠেছিল। তোমরা যেমনই উটনিটা ছেড়ে দিলা আমার কলিজাটা ধকভক ধকভক করতেছিল। আমি তখনই বুঝে নিয়েছি কেউ না কেউ আমাকে একা করে দেবে, আমাকে কেউ না কেউ একা করে ছেড়ে চলে যাবে।
ও পোতা, কিন্তু আমি তোমাদেরকে বারণ করতে পারলাম না। এই বলে বৌমার জন্য শ্বশুর কান্দে। 6 বছর নবী আবার দাদু জানকে জড়িয়ে ধরে বলল, দাদু জান, আব্বার আদর পেলাম না। কিছুদিন হলো মা হালেমার কাছ থেকে এলাম, আম্মা নিজের আম্মায় আমেনা, আমি আদর পেলাম না দাদু। মাও নাই, বাবাও নাই, আমি 6 বছর এখন আমি কার কাছে থাকবো, কার কাছে আদর যত্ন পাবো দাদু? সেই সময় রাসূলুল্লাহ দাদু মাথায় হাতটা দিয়ে বলেছিল, পোতা মুহাম্মদ শোনো, আমি তোমার দাদা যতদিন বেঁচে রয়েছি কেউ তোমাকে কিছু বড় কথা বলতে পারবে না। ও মুহাম্মদ শোনো, আমি তোমার দাদু যতদিন দুনিয়াতে বেঁচে আছি তোমার কোন রকমের আমি কষ্ট করতে দেব না, কোনো তোমাকে বেদনা সইতে দেব না। আর তোমাকে মক্কার লোকেরা কেউ যদি কটূক্তি কথা বলে, তোমার ছোট চাচা আবু তালেবকে দিয়া রে তার আমি প্রতিশোধ উঠিয়ে নেব।